চলে এসেছি আরও একটি রান্না নিয়ে। আজকে আমরা করব সুস্বাদু আলু ডাঁটার তরকারি। প্রথমে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম হলে একে একে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজের গায়ে যখন বাদামি রং ধরবে তখন আমরা তার মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তার আগে পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিতে হবে। যখন পেঁয়াজ লাল হয়ে যাবে তখন তার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। এবার ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে নাড়তে হবে। পেঁয়াজ আর টমেটো একটু ভালো করে নেড়ে নিয়ে আমরা তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ গুঁড়ো। একে একে বাকি মশলাগুলোও দিয়ে দেব, যেমন আদা রসুন বাটা দেওয়ার পর আমরা এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি। কাশ্মীরি রেড চিলি দিলে ঝাল তেমন হয় না, কিন্তু রঙটা খুব ভালো আসে। কাশ্মীরি রেড চিলি দেওয়ার পর আমরা দিয়ে দিলাম জিরে, ধনে, গোলমরিচ একসাথে মিক্স করে নেওয়া গুঁড়ো। এবার আমরা দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। আগে আমরা কাশ্মীরি রেড চিলি দিয়েছি রঙের জন্য, এবার আমরা দিলাম ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমরা তাতে দিয়ে দেবো সামান্য জল, যাতে তরকারিটা নিচে ধরে না যায়। সামান্য জল দিয়ে একটু নেড়ে নিয়ে আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ডাঁটা এবং আলু। এবার ডাঁটা এবং আলু দিয়ে ভালো করে নাড়তে হবে তরকারিটাকে, যাতে প্রত্যেকটা ডাঁটায় সমানভাবে মশলা লেগে যায়। এবার ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব সবজির সাথে। রেকর্ড করতে করতে আপনারা সম্ভবত বাইরে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন। আমি যখন এই ভয়েসটা করছি তখন বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমার রেকর্ডিংয়েও বৃষ্টির আওয়াজটা আসছে। এবার আমি সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, ততক্ষণ না ডাঁটা এবং আলু ভালো করে সেদ্ধ হচ্ছে। ততক্ষণ এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে বেশ কয়েকবার দেখে নেবেন যে ডাঁটা এবং আলু গলে গেছে কিনা। শেষে যখন সবটা গলে যাবে তখন ভালো করে একবার নেড়ে গরম গরম সার্ভ করুন ডাঁটা আলুর তরকারি। ধন্যবাদ।